ঢাকার বাসে ই-টিকেটিং ব্যবস্থা হারিয়ে যাওয়ার পর এবার সিটিং সার্ভিস চালু করছে ঢাকা পরিবহন মালিক সমিতি। নতুন নিয়মে নির্দিষ্ট কাউন্টার থেকে কাটতে হবে টিকিট। যাত্রীরা বলছেন এতে আগের চেয়ে 5 থেকে 20 টাকা পর্যন্ত ভাড়া বেশি দিতে হচ্ছে। সেভাবে বাড়েনি সেবার মান, বন্ধ হয়নি বিশৃঙ্খলা। মাশরুক রাহাতের প্রতিবেদন। কাউন্টার থেকে কাটতে হবে টিকিট, নির্দিষ্ট স্টপেজ ছাড়া থামবে না কোথাও, দাঁড়িয়ে নেওয়া যাবে না কোনো যাত্রী। গাজীপুর থেকে ঢাকায় চলাচলকারী এমন 21টি কোম্পানির প্রায় 2500-এর বেশি বাসে এই নিয়ম চালু করেছে ঢাকা পরিবহন মালিক সমিতি। এই জন্য ওইসব বাসে করা হচ্ছে গোলাপি রং। যাত্রীরা বলছেন গতকাল থেকে চালু হওয়া নতুন নিয়মে দূরত্ব ভেদে আগের চেয়ে ভাড়া বেড়েছে 5 থেকে 20 টাকা। পুরনো বাসে করা হচ্ছে নতুন রং, বাড়েনি সেভাবে সেবার মানও। বাদমন্ডি 27 থেকে এইখানে হাউস বিল্ডিং 40 টাকা ছিল আগে, এখন 10 টাকা বাড়ছে। আর সেবার মান বলতে ওনারা লোকাল প্যাসেঞ্জার একবার নিচে, ওনারা একটা চালাকি করে। ভাড়াও তো বাড়তেছে, সেবার মান বাড়তেছে না, সেবার মান কমতেছে। আগে সিটি কলেজ দিয়ে আসতাম, ওই সময় 50 টাকা রাখতে পারা, এখন 55 টাকা ভাড়া। এটা কোনো সেবা হইলো? দৌড়ে মানুষ এখন জানেই না যে কোনটা আসলে কোথায় কাউন্টার, সবাই দাঁড়িয়ে আছে বারবার। যেখানে সেখানে থামার কথা না থাকলেও অনেক বাসই মানছে না এই নিয়ম। বাড়তি ভাড়া দিয়েও যেতে হচ্ছে দাঁড়িয়ে, অভিযোগ যাত্রীদের। 3 জন লোক উঠাইছে কাউন্টার ছাড়া, ভাড়াও বাড়ছে, সেবার মান কমছে। দেখা আছে তারতে বেশি রেখে দিয়েছে 5 টাকা আমার থেকে আসাদ গেটে। ওখানে আগেও যা ভাড়া ছিল সিটিং এ 5 টাকা বেশি রাখছে। এত নাটক না করে যদি ভাড়াটা কমায়, সেবার মান বাড়ায়, তাহলে মানুষ যাতায়াত করতে সুবিধা হবে। সংশ্লিষ্টদের দাবি সময়ের সাথে সাথে বন্ধ হবে বিশৃঙ্খলা, বাড়বে সেবার মান। আগে ভাড়া কম নিত কোনো বাস, এখন বিআরটি এর চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। এখন কেবল শুরু হয়েছে, সুবিধাটা হয়তো আরো 10 দিন 15 দিন পর হয়তো যাত্রী, রাস্তাঘাট সব দিক দিয়ে কিছু কিছু জায়গায় গাড়ির সংখ্যা 50টা থাকলে 100টা চাচ্ছে, তখন তারা করে কি আপনার 25 টাকা ভাড়া 20 টাকা নিয়ে চলে যাচ্ছে। বিআরটি যে চার্ট আছে সেই চার্ট অনুযায়ী কিন্তু এই ডিভাইসকে ইনপুট করা হয়েছে ভাড়ার। এটা আমরা কোনো ভাড়া বৃদ্ধি হয় নাই। পর্যায়ক্রমে ঢাকা সব রুটের বাস একই রং করে নতুন এই নিয়ম চালুর কথা জানিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।